তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অংশগ্রহণ করছো, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো 2023 সালের পরীক্ষা, তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে 2025 সালে। আজকের ক্লাসে আমি তোমাদের ইসলামের দর্শন ও ধর্মীয় সম্প্রদায় ক্রমোন্নতি বিষয়টি শর্ট সাজেশন দিব, যার বিষয় কোড 24-16-03। পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 13 জুলাই 2025 সালে রবিবারে এবং পরীক্ষা আরম্ভ হবে দুপুর 2টায়। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই জানিয়ে দিচ্ছি, এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র 36টি প্রশ্ন, খ বিভাগ থেকে মাত্র 12টি প্রশ্ন এবং গ বিভাগ থেকে মাত্র 12টা প্রশ্ন দিয়েছি। শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে 100% প্রশ্নই কমন পাবে ইনশাল্লাহ। আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। আমরা প্রথমে খ বিভাগের প্রশ্নগুলো দেখব। খ বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে দার্শনিক আল রাজির পরিচয় দাও। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে সাবিয়া সম্প্রদায় সম্পর্কে টিকা লিখো। 3 পর্বতের বৃদ্ধ লোক সম্পর্কে বর্ণনা দাও। 4 ভারতের সুফিবাদের বিস্তার সম্পর্কে বর্ণনা করো। 5 ইবনে হাজমের নীতিবিদ্যা সম্পর্কে বর্ণনা দাও বা ধারণা দাও। 6 আল কিন্দির মুসলিম দর্শনের জনক বলা হয় কেন। 7 আত্মার স্বরূপ সম্পর্কে ফারাবির মতামত সংক্ষেপে লিখো। 8 আল্লাহর গুণাবলী সম্পর্কে ইবনে রুশদুর চিন্তনের বর্ণনা দাও। এরপরে 9 নম্বর প্রশ্নটি হচ্ছে আশারিয়া সম্প্রদায় কারা। 11 নম্বর সুফিবাদে হাসান আল বশির অবদান আলোচনা করো। 11 আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ইবনে মিসওয়াকের অভিমত উল্লেখ করো। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে ইচ্ছা স্বাধীনতা সম্পর্কে জাবারিয়া ও কাদেরিয়া সম্প্রদায়ের মতবাদ মূল্যায়ন করো। 13 নম্বর প্রশ্ন কাদেরিয়া সম্প্রদায় কারা। 14 নম্বরটা হচ্ছে প্রজ্ঞা এবং প্রত্যয় বলতে প্রত্যাদেশ বলতে কি বোঝো। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে কাকে হাজ্জাতুল ইসলাম বলা হয়। এরপরটা দেখো 16 নম্বর প্রশ্নটি হচ্ছে শিয়াদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 17 নম্বর হচ্ছে ইবনে সিনা প্রদত্ত আত্মাতত্ত্বের স্বরূপ ব্যাখ্যা করো এবং 18 নম্বর প্রশ্নটি হচ্ছে নিয়তি সম্পর্কে জাবারিয়াদের মতামত আলোচনা করো। তো এই যে আমি তোমাদের এই 18টা প্রশ্ন দিয়েছি, তো আমি কিন্তু তোমার ভিডিও শুরুতেই বলেছিলাম খ বিভাগ থেকে আমি মাত্র 12টা প্রশ্ন দিয়েছি। তো এইখানে কেন 18টা প্রশ্ন? এই প্রশ্নটির উত্তরটা হচ্ছে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট বা তোমরা যারা শেষ পর্যায়ে এসে পড়াশোনা করছো, তোমরা কখনোই 13 থেকে 18 পর্যন্ত এই প্রশ্নগুলি শেখা তোমাদের কোনো দরকারই নেই। তোমরা দুর্বল স্টুডেন্টরা শুধুমাত্র 1 থেকে আরম্ভ করে 12 পর্যন্ত, অর্থাৎ তোমার দার্শনিক আল রাজি থেকে আরম্ভ করে ইচ্ছা স্বাধীনতা, এই 12টা প্রশ্ন শিখবে। এই 12টা প্রশ্ন শিখলে তোমরা কমপক্ষে 4টা থেকে 5টা প্রশ্ন অবশ্যই কমন পাবা। আমি আশা করি 5টা প্রশ্নই তোমার এই প্রথম 12টা থেকে কমন আসবে। আর যারা নিয়মিত পড়াশোনা করেছো বা শুরু থেকে পড়াশোনা করেছো, তারা 13 থেকে 18 এই অতিরিক্ত 6টা প্রশ্ন শিখবা। আর যারা দুর্বল স্টুডেন্ট তারা শুধুমাত্র 1 থেকে 12 এই 12টা প্রশ্ন পড়লেই, আমি পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি এবং পরিপূর্ণ অভিজ্ঞতা থেকে, আমার এত বছর অভিজ্ঞতা থেকে বলছি, এই প্রথম 12টা প্রশ্ন পড়লেই তুমি 5টা প্রশ্ন বা 4টা প্রশ্ন কমন অবশ্যই পাবা। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। আসো এবার আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখি। তোমাদের ক বিভাগের প্রথম প্রশ্নটা হচ্ছে অ্যাভোরাইজম জিনিসটা কি। অ্যাভোরাইজম হচ্ছে আন্দালুসিয়ার 12 দশকের দার্শনিক অ্যাভারাইজমের দার্শনিক চিন্তার উপর ভিত্তি করে মধ্যযুগীয় দর্শনের একটি শাখাকে অ্যাভারাইজম বলে। তার মানে অ্যাভারাইজম জিনিসটা কি, এটা একটা দর্শনের শাখা। এটা অ্যাভারাইজম নামকরণটা এরকম হওয়ার কারণটা কি, অ্যাভারাইজম মূলত একজন দার্শনিক ছিলেন, তার যে চিন্তাভাবনাগুলি ছিল সেই চিন্তাভাবনাগুলির উপরে কিন্তু ভিত্তি করে যে দর্শনের যে শাখাটা তৈরি করা হয়েছে সেটি হচ্ছে অ্যাভারাইজম। আচ্ছা, এরপরে দেখো ইলহাম জিনিসটা কি। ইলহাম হচ্ছে এক ধরনের প্রত্যাদেশ যা সাধারণত ধ্যানমগ্ন অবস্থায় পেয়ে থাকে। যে সাধকগণ কি এটা ধ্যানমগ্ন অবস্থায় পেয়ে থাকে, সেটি হচ্ছে ইলহাম। এরপরটা দেখো ইজমা জিনিসটা কি। ইজমা আসলে জিনিসটা হচ্ছে একমত পোষণ করা। তো এখানে কি উত্তরটা দিয়েছে দেখো, ইজমা হচ্ছে কোনো বিষয়ে ঐক্যমতে উপনীত হওয়া। এরপরে 4 নম্বর প্রশ্নটা হচ্ছে আত্মা কি। আত্মা স্বর্গীয় জগতের সর্বশেষ স্বতন্ত্র বুদ্ধির অন্তর্নিহিত শক্তি। এরপরে 5 নম্বরটা কি, জগৎ কি। জগৎ মহান আল্লাহর অনুপম শিল্পকর্ম। 6 ইসওয়ান আল সাফা জিনিসটা কি। ইখওয়ান আল সাফা হলো মুসলিম দর্শনের একটি গুপ্ত সংগঠন। এরপরে কি জবর বলতে কি বোঝো। জবর হচ্ছে অদৃশ্যবাদ, তাকদির, বাধ্যবাধকতা বা নিয়তি প্রভৃতিকে বোঝায়। যুক্তিবিদ্যার জনককে। যুক্তিবিদ্যার জনক হচ্ছে এরিস্টটল। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে সুফিবাদের জনক কি। সুফিবাদের জনক হচ্ছে ইমাম হাসান আল বসরি রাদিয়াল্লাহু আনহু।
আরবের দার্শনিক কাকে বলা হয়? আল কিন্দিকে আরবের দার্শনিক বলা হয়। তো এভাবে করে আমি ক বিভাগ থেকে মাত্র 36টা প্রশ্ন দিয়েছি, খ বিভাগ থেকে 12টা প্রশ্ন দিয়েছি এবং গ বিভাগ থেকে 12টা প্রশ্ন দিয়েছি। তো তুমি খ বিভাগে কিন্তু 12টা প্রশ্ন দেখেছো, এই 12টা প্রশ্ন পড়লে আলহামদুলিল্লাহ 4টা থেকে 5টা, আশা করি 5টা প্রশ্ন তুমি কমন পাবা। এবং খ বিভাগে মাত্র 12টা প্রশ্ন দিয়েছি, এই 12টা প্রশ্ন পড়লে তুমি 5টা প্রশ্ন অবশ্যই কমন পাবা। এরপরে ক বিভাগ থেকে মাত্র 36টা প্রশ্ন দিয়েছি, এই 36টা প্রশ্ন পড়লেই তুমি 8টা থেকে 9টা প্রশ্ন অবশ্যই কমন পাবা। তো এইখানে ক বিভাগ নিয়ে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, স্যার ক বিভাগের প্রশ্নের সংখ্যা তো অনেক বেশি কম, মাত্র 36টা, যদি 50টা দিতেন বা 55টা দিতেন তাহলে তো একটু ভালো ছিল, আরও বেশি প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা ছিল। এটার উত্তরটা হচ্ছে আমি জেনে বুঝেই তোমাদেরকে 36টা প্রশ্ন দিয়েছি, কারণ আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবেই জানি কোন প্রশ্নগুলি তোমাদের আসতে পারে বা কোন প্রশ্নগুলি আসবে না। এবং তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখো তোমরা খুব ভালোভাবেই জানো যে আমি সেই প্রশ্নগুলি দিই যেগুলি পরীক্ষা আসবে বা যে প্রশ্নগুলি পরীক্ষা আসতে পারে। অর্থাৎ অতিরিক্ত একটা প্রশ্ন দিয়েও কিন্তু তোমাদের সাজেশনটাকে বড় করা হয় না, নাহলে কিন্তু আমি আরও বেশি প্রশ্ন দেখতাম। দেখবো অনেকে দেখবো অনেকগুলি প্রশ্ন দেয়, এখন আমি যদি তোমাকে এতগুলি প্রশ্ন দিয়ে দিই তো এই শেষ মুহূর্তে এসে তো তোমরা এগুলি পড়তে পারবে না, এবং এটা আসলে কোনো সাজেশনও না। তো সাজেশন মানেটা কি? আমি যাতে একটা নির্দিষ্ট পরিমাণ প্রশ্ন পড়ে একটা শিক্ষক তোমাকে পরামর্শ দেবে যে এই নির্দিষ্ট প্রশ্নগুলি পড়ো, এগুলি থেকে তোমাদের চলে আসবে। তো সেইটার উপর ভিত্তি করে কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে এবং এত বছর শিক্ষকতা থেকে আমি যা বুঝতে পেরেছি, তো সেই জিনিসগুলো থেকেই কিন্তু আমি সাজেশনগুলি তৈরি করেছি তোমাদের জন্য। তো কবে এই 36টা প্রশ্ন পড়লেই তুমি 8টা থেকে 9টা প্রশ্ন অবশ্যই কমন পাবা। তো আশা করি দেখা যাবে তুমি 10টা প্রশ্নে কমন থাকবে, তবে 8টা থেকে প্রশ্ন যতই কঠিন হোক না কেন 8টা থেকে 9টা প্রশ্ন অবশ্যই তুমি কমন পাবা। তো তোমরা যারা এই সাজেশনটা ভালো একটা রেজাল্ট করতে যাচ্ছ বা ন্যূনতম পাস করতে যাচ্ছ, তারা এই যে এখানে একটা নাম্বার দিয়ে আছে, একটু ভালো করে খেয়াল করো, 019256609999, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাজেশনটা নিতে পারো। তো এই সাজেশনটা তুমি অনুসরণ করে, সাজেশনটা যদি অনুসরণ করো তোমরা অবশ্যই অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং খুব সহজে পাস করে যেতে পারবা। তো ক্লাসটা শেষ করার একটা বিজ্ঞাপন দিয়ে শেষ করছি। দেখো তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে কম্পালসারি ইংলিশটাতে হয়তো ভালো রেজাল্ট করতে পারো নাই, বা তোমাদের যেসব ভাই বোনরা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে তাদের জন্যই মূলত বিজ্ঞাপনটা। অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ কম্পালসারিকে আসলেই খুব কঠিন? উত্তরটা হচ্ছে না, কখনোই না। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জায়গা রেসারের সাথে ক্লাস করে দেখুন, ইংরেজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা যায়, এবং এটা যোগাযোগের নাম্বার দেওয়া আছে। তো তোমরা কেন এত সহজে এবং এত আনন্দে ইংলিশ ক্লাসটা শিখতে পারবে? এটার কারণটা হচ্ছে তোমরা যারা অনেক বেশি দুর্বল, বেঁচে ক্লাস করে বুঝতে পারো না, তাদেরকে সম্পূর্ণ এককভাবে ক্লাসটা করানো হয়। তোমরা যারা চাকরিজীবী আছো বা গৃহিণী আছো, তো তোমরা সুবিধাজনক যে কোনো সময় ক্লাস করার সুযোগ পাবা, এবং তোমাদেরকে যে নোটগুলি দেওয়া হবে সেগুলি খুবই সহজ ভাষায় দেওয়া হবে এবং তথ্য বললে দেওয়া হবে। তাই তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং খুব সহজে নোটগুলো শিখে মুখস্থ মনে রাখতে পারবা। তো তোমাদের একটা অনেকেরই প্রশ্ন থাকে, স্যার আমার কাছে তো কোনো ল্যাপটপ নাই বা ডেস্কটপ নাই, আমি কীভাবে ক্লাস করব অনলাইনে? তোমার হাত থেকে স্মার্টফোনটা দিয়ে কিন্তু তুমি অনলাইনে ক্লাস করতে পারবা, তোমার ল্যাপটপ বা ডেস্কটপে থাকার কোনো প্রয়োজন নেই, হাত থেকে স্মার্টফোনটা দিয়ে ক্লাস করতে পারবা। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে অনেক বেশি দুর্বল, স্যার আমি অনেক বেশি দুর্বল, আমি কি অনলাইনে বুঝবো কি না? তুমি কীভাবে অনলাইনে খুব ভালোভাবে বুঝতে পারবা, ভালোভাবে শিখতে পারবা এবং ভালো একটা রেজাল্ট করতে পারবা, সেই পরিপূর্ণ দায়িত্বটাই আমার। তোমার দায়িত্বটা হচ্ছে এই যে এখানে একটা নাম্বার দেওয়া আছে 019256609999, এই নাম্বারটাতে সরাসরি কল করা বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করা। আমি পরিপূর্ণ দায়িত্ব নিয়ে তোমাকে পড়াবো, তাই তুমি অনেক ভালোভাবে শিখতে পারবে এবং অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো ক্লাসের শেষ পর্যায়ে এসে তোমাদের জন্য আর শিক্ষক হিসেবে আরও একটা পরামর্শ থাকবে যে তোমরা যখনই আমার ভিডিওটা দেখতেছো তখনই কী করবা, এই সাজেশনের পিডিএফ কপিটা নিয়ে যাবা, কারণ এই সাজেশনটা অনুসরণ করলে তুমি কমপক্ষে 95% প্রশ্ন অবশ্যই কমন পাবা। তবে আশা করি দেখা যাবে 95% থেকে আরও বেশি প্রশ্ন কমন থাকবে। তো আমি আশা করি 100% প্রশ্নই কমন থাকবে, তবে প্রশ্ন যদি কঠিনও হয় কমপক্ষে তোমার 95% প্রশ্ন কমন অবশ্যই থাকবে। তো ক বিভাগ থেকে মাত্র 36টি প্রশ্ন দিয়েছি, এই 36টা প্রশ্ন পড়লেই তুমি কমপক্ষে 8 থেকে 9টা প্রশ্ন অবশ্যই কমন পাবো। তো আশা করি 10টা প্রশ্নই কমন থাকবে। খ বিভাগে মাত্র 12টা প্রশ্ন দেওয়া হয়েছে, এই 12টা প্রশ্ন পড়লে তুমি 4 থেকে 5টা প্রশ্ন কমন পাবা, আশা করি 5টা প্রশ্নই কমন থাকবে। এবং গ বিভাগে 12টা প্রশ্ন দেওয়া হয়েছে, এই 12টা প্রশ্ন পড়লে তুমি 5টা প্রশ্ন অবশ্যই কমন পাবা। তো সম্পূর্ণ সাজেশনটা নেওয়ার জন্য দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে 019256609999, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা সরাসরি যোগাযোগ করলে সাজেশনটা লিখলে আমি তোমার হোয়াটসঅ্যাপ ইমোতে বা তোমার সাজেশনের পিডিএফ কইটা পাঠিয়ে দিব। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা রইল।